ব্রাজিলের আগামী ম্যাচগুলিতে ব্রাজিলের মিডফিল্ড কেমন হবে আপনারা অনেকেই জানতে চেয়েছেন। আর ভিডিওটি শুরু করার আগে সবার কাছে দোয়া চাই, আমি একটু অসুস্থ, আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন। একটি দলের মিডফিল্ড হলো দলের শক্তি, বিপক্ষ দলের অ্যাটাক আটকে দিতে অনেক ভূমিকা রাখে মিডফিল্ড। এছাড়া বল পাস, গোল করার ক্ষমতাও থাকে তাদের। একটি দলের মূল ভরসা হলো প্রথমে ডিফেন্স, তারপরে মাঝমাঠ। এছাড়াও মিডফিল্ড খারাপ পারফরমেন্স করলে পুরো দলই অগোছালো হয়ে যায়, সাজিয়ে খেলতে পারে না প্লেয়াররা। বিপক্ষের দলকে চমক দেখানোর জন্য মোট প্রপার 3 জন মিডফিল্ড দরকার: ডিফেন্সিভ মিডফিল্ডার, ক্রিয়েটিভ মিডফিল্ডার এবং অ্যাটাকিং মিডফিল্ডার। আর আপনারা জানেন কি দরিবাল জুনিয়র আর দিনিস কেন ব্যর্থ হয়েছে ব্রাজিল জাতীয় দলে? কারণ মিডফিল্ড সাজাতে পারেনি। মিডফিল্ড ভালো না হওয়ার কারণে দলকে গোল খেতে হয়, আর বিপক্ষ দলকে গোল দেওয়ার জন্য মিডফিল্ডের সাহায্য লাগে। মিডফিল্ড ভালো না হলে স্ট্রাইকার বা ফরওয়ার্ড দলের কোনো কাজেই আসবে না। কার্লো আনচেলত্তি পরবর্তী মিডফিল্ডার হিসেবে 3 জনকে রাখবেন। এই 3 জনই হলো ব্রুনো গুইমারেস, ক্যাসমিরো এবং সুপারস্টার নেইমার জুনিয়র। ডিফেন্সিভ মিডে থাকবেন ক্যাসমিরো, ক্রিয়েটিভ মিডে থাকবেন ব্রুনো গুইমারেস আর অ্যাটাকিং মিডে নেইমার জুনিয়র। ব্রাজিল দলে কিছুটা মাঝমাঠের সমস্যার সমাধান হয়েছে, কিন্তু বর্তমানে ব্রাজিল দলের কোথায় সমস্যা জানেন? নাম্বার 9-এ সমস্যা। যেই নাম্বার 9 নিয়ে এখনও ভুগছে ব্রাজিল ফুটবল দল। মাঝমাঠ থেকে বল আসে, অ্যাটাকিং হয়, তবে দুর্দান্ত ফিনিশারের মাধ্যমে গোলে কনভার্ট করার মতো কোনো প্লেয়ার নেই দলে। গ্যাব্রিয়েল জেসুস, রিচার্লিসন, এনরিক, জোয়াও পেদ্রো কেউ প্রপার নাম্বার 9 না। আর ক্রিয়েটিভ মিডফিল্ডার হিসেবে আছে ব্রুনো গুইমারেস। মাঝে মাঝে ব্রুনো গুইমারেস চাপ সামলাতে হিমশিম খায়, কিন্তু আর্থুর মেলোর মতো প্লেয়ার এখনও জাতীয় দলে দরকার। তার সাথে ডিফেন্সিভ মিডে আছে ক্যাসমিরোর মতো প্লেয়ার এখনও ব্রাজিল জাতীয় দলে আসেনি, এমনটাই জানা গিয়েছে। ক্যাসমিরো তো ক্যাসমিরোই, তার বিকল্প এখনও আসেনি ব্রাজিল দলে। আপনার মতে এই 3 জন ছাড়াও কাকে কাকে নেওয়া উচিত জানিয়ে দিন কমেন্ট করে। আর চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি। মেহেদি ভাই প্রশ্ন করেছেন, ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে নাম্বার 9 হিসেবে কে থাকবে? ভাই এত আগে থেকে বলা সম্ভব না। রিফাত ভাই প্রশ্ন করেছেন, অস্কার কি অবসর নিছে? না ভাই, এখনও নেয়নি, তবে নিবে। জিসান ভাই প্রশ্ন করেছেন, মার্চের উইন্ডোতে ম্যাচগুলোর সময়সূচি কি নির্ধারিত হয়েছে? জি ভাই, হয়েছে। ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।